কাটস কে? আমি কাটবো না কি করবো? কারেন্ট থাকে না কিছু না, এই বন্ধ কাট। তখন আমি কিন্তু সরকার বিরোধী মামলা যাও, এখনো সময় আছে, থাম। কি এর মামলা? কারেন্ট থাকে না কিছু না, ফোনে ঠিকঠাক মতো চার্জ থাকে না, আমার গার্লফ্রেন্ড রাতে কথা বলে না, সেজন্য আমার ব্লক করে দিছে, বন্ধ কাট। আরে গার্লফ্রেন্ডে বলক মাত্র ছাড়াইবো নি, এটা হলো সরকারি মামলা। এই মামলায় যদি জেলে যাস তাহলে তো আর বাড়ান হারবি না। না বানালাম, জেলে তো জেনারেল আছে, শান্তি মতো বাতাসও কারণ সারাদিন, আবার গার্লফ্রেন্ড রাতে কথা বলে ভাই কাটছে। ও নাই পাগলা হয়েছে, তুই আর হাতে পাগলামি শুরু করছিস। আরে ভাই আমি কি পাগলামি করি সাথে? রাইতে টয়লেটে গেছিলাম, ট্যাঙ্কিতে পানি নাই, সারা রাত আমি টয়লেটে বসে আছিলাম, মশাই কামড়ে আমার পাছা লাল করে আছে, এখন আগে আমি খামি করাইছি। এই দুটাই দেখি পাগল। যা ভাই যা। কে বেতে যাবো? কে বেতে গেলে কি তুমি কারেন্ট দিবে? এই ব্যাক কল, আমি কি একা কারেন্ট দিই? আমি কি কারেন্টের মালিক? তো তুমি কারেন্টের মালিক না, এত কথা বলতেছো গা, যাও বাড়তে যাও। তোরা থাম, এত পাগলামি করিস না। আমার কাছে একটা বুদ্ধি আছে, তোরা ফোন। কি বুদ্ধি? আমরা কারেন্টের অফিসে যাই আন্দোলন করি, আন্দোলন করলে কাম হবো। করবো না, আন্দোলন করে কাম হবো না। আরে ব্যাক কল, তুই জানিস না, দেখলি না কয়দিন আগে আন্দোলন করে সরকার পতন করলো। আমরা যদি এখন যাই আন্দোলন করি তাহলে বিদ্যুৎ তাড়াতাড়ি পাবো। তুই ভাইবা দেখ। হ্যাঁ, এটা তো ভেবে দেখি নাই। নো কারেন্ট চাই, কারেন্ট চাই, কারেন্ট ছাড়া গতি নাই, কারেন্ট চাই, কারেন্ট চাই, কারেন্ট ছাড়া গতি নাই। থাকলে স্যার মিছিল না তো অফিসে দিকে দিছে, যত দ্রুত সম্ভব অফিসে পুলিশ পাঠিয়ে দেন, আমার জানটা স্যার বাঁচান। কারেন্ট না থাকলে টিভি চলে না, কারেন্ট না থাকলে ট্যাঙ্কিতে পানি থাকে না। থাম। এই বিদ্যুৎ অফিসার তাড়াতাড়ি বাইরে আয়। এই অফিসের সামনে এসে এরকম চিল্লা লাগাইছো কেন? এই বেটা সিলাসিলি করবো না তো কি করবো? কারেন্ট দাস না কে? এই ছিল আমি কারেন্ট কিভাবে দিব? কারেন্ট তো ঢাকা দিকে, আর আমি এখানে চাকরি করি। এনা করে জনগণকে ভুলভাল বুঝাস না। তোর চাকরি দিছে কিসের নাকি? আঙ্গুরে কারেন্ট দিবেন নাকি? তুই কারেন্ট দাস টাকা। আরে বোকা জনগণটা কিভাবে বুঝে? আমি তো চাকরি করি মাইশের আন্ডারে, ওরা আমার যতটুকু কারেন্ট সাপ্লাই দেয় আমি ততটুকু দেই, তার বেশি তো দেব না। তো কারেন্ট দেবা বিনা কারেন্ট বিলে কাগজ দিয়ে পাঠা দাস কি? কি কারেন্ট ভাই সাহেব? আরে এটা আমাকে কেন বলো? তুমি বিদ্যুৎ মন্ত্রী যা বলো, আমার কিছু করার নাই। এই তোর যদি কিছু করার নাই থাকে তাহলে তুই হেলে শেখা, ও বিশ বন্ধ করে চা বাতি যাবে ঘুমার গাছা। আমি যদি বাচ্চা যাই হইয়া ঘুম পারি, আমার বেতন দেবো কেন? তুই দিবি? এই 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কারেন্ট দেস না, তোর আবার কিসের বেতন? এখনো সময় আছে, তুই অফিস বন্ধ করে বাড়তে থাকা। আর একবার যদি খালি জনগণ খাবে তখন কিন্তু খুঁজে পালাবো না। এই আমার এখানে এসে তোমরা যে বড় বড় কথা বলতেছো, বিদ্যুৎ মন্ত্রীর বাসা তো সামনেই, আর এইগুলো কথা আমাকে বলা বাদ দিয়ে তুমি বিদ্যুৎ মন্ত্রীর বাসায় যা বলো, তাও কাজে লাগবে। বিদ্যুৎ মন্ত্রী বাসায় যাওয়া লাগবে না, আজকের মতো যদি কারেন্ট না পাই পোলা বান্ডা খাই না, অফিস আমি মাথা সেভ করে রাখিস। এই ফোন, এই বিদ্যুৎ অফিসের লোকদের কই এখনো লাভ নাই। এসে আমরা বিদ্যুৎ মন্ত্রীর কাছে কই, তাও কাজে লাগতে পারে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার গ্রামে যে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও কারেন্ট থাকে না, এটা তো একটা সমাধান করা দরকার। কে বলছে কারেন্ট থাকে না? গ্রামে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা কারেন্ট থাকে, আর একটু একটু কারেন্ট যায়, এটা আমরা খুব শীঘ্রই সমাধান করে দেবো। এটা নিয়ে আমরা কাজ করতেছি। স্যার আপনারা তো বরাবর এই একই কথা বলে আইতেছেন যে কাজ করতেছি, কিন্তু কোনো তো সমাধান আইতেছে না। আরে আগে সরকার তো সবকিছু লন্ডভন্ড করে রেখে গেছে, এই জন্য একটু সময় লাগবে। কিন্তু স্যার এর আগের 17 বছর আমরা খুব ভালোভাবে কারেন্ট পেয়েছি, কিন্তু আপনারা ক্ষমতা আসার পর থেকেই আমরা আর ভালোভাবে কারেন্ট পাইতেছি না। কেন পাইতেছি না এই বিষয়ে যদি আমাদেরকে একটু খুলে বলতেন। আরে সবাইকে তো আর সবকিছু বলা যায় না, তোমরা আমার কাছের মানুষ, তোমাদের বলাই যায়। আমি তো গেল 17 বছর ক্ষমতায় ছিলাম না, গেল 17 বছর মানুষের কাছ থেকে ধার দেনা করে প্রায় 100 কোটি টাকা ঋণ হয়েছিলাম। আমি তো প্রায় 1 বছর ধরে ক্ষমতায় আছি, 1 বছরে প্রায় 80 কোটি টাকা পরিশোধ করে ফেলছি, এখন আর 20 কোটি টাকা ঋণ আছে। কিন্তু স্যার আপনি এক বছরে 80 কোটি দিয়ে কেমনে পরিশোধ করলেন? আরে তোমরা এটাই বুঝো না, এই জন্যই তোমরা বিদ্যুৎ কম পাও। তোমাদের বিদ্যুৎ কম করে দিয়ে আমরা বিদ্যুৎ বিল বেশি উঠাইছি, ওই টাকাগুলো নিয়ে আমরা ঋণ পরিশোধ করতেছি। ও স্যার, এজন্যই তো কইছে আমরা কারেন্ট পাই না কে। তাহলে আপনারা যারা ক্ষমতা আছেন ব্যাংকে ঋণ খেলাপি। হ্যাঁ, ঋণ থাকাটাই স্বাভাবিক। আমরা তো 17 বছর ক্ষমতা ছিলাম না, আমাদের স্বপ্নে তার জন্য ঋণ পরিশোধ হয়ে গেলে তোমরা আবার স্বাভাবিকভাবে কারেন্ট পাবা। কিন্তু স্যার আপনাদের ঋণের কারণে সাধারণ জনগণ কেন ভুগবে? সাধারণ জনগণের তো কোনো দোষ নাই। হ্যাঁ, জনগণের কোনো দোষ নাই, কিন্তু জনগণের ভুগতে হবে, কারণ জনগণের টাকা মেরে তো আমরা ঋণ পরিশোধ করবো, তাই না?